শেখ হাসিনা বারবার করে বলেছেন যে তিনি ক্ষমতায় থাকতে পারেন যদি তিনি বঙ্গোপসাগরের একটা অংশ সেন্ট মার্টিন কাউকে দিয়ে দেন। আমার কথাটা, আমার প্রশ্ন এটা তিনি বহুবার বলেছেন, গত কয়েক বছর ধরে তিনি বারবার করে বলেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেটাই বাস্তবতা, সেই কাজটি ডক্টর ইউনূস করছেন। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, তিনি যদি তিনি যেহেতু বারবার মানুষকে সতর্ক করেছেন, বারবার একই কথা তিনি যেহেতু বলেছেন, তার মানে তার কাছে নিশ্চিত সেই খবর ছিল, তার কাছে এই প্রস্তাবও ছিল, তাইলে তার প্রস্তুতি কোথায় ছিল সেটি মোকাবেলা করার? তার সে একটা গণতান্ত্রিক সরকার, মিলিটারি সরকার না, দেশে কোনো ইমার্জেন্সি না, ষড়যন্ত্র হচ্ছিল, তিনি সেটা বলেছেন প্রকাশ্যে যে একটি সাদা দেশের লোক, তারা সেন্ট মার্টিন এবং আরাকানে একটা খ্রিস্টান স্টেট করতে চাচ্ছে। এইটা করে তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ 2 বছর 3 বছর আগে তিনি যেটা বলেছিলেন, তখন এই তথাকথিত বুদ্ধিজীবী বিরোধী যারা স্কেপটিক্যাল ছিল যে উনি এটা বানিয়ে বলছেন, ওনার কথাটাই সত্য প্রমাণ হলো। যে সেই কি বলে মরিয়া প্রমাণ করলো তিনি মরে নাই। তো আমি একটু অ্যাড করি, নবীর সাথে অ্যাড করি। তাহলে সরকারের প্রস্তুতি কি ছিল যাতে করে দেশের এই সর্বনাশ না হয়? এটা সরকারের দায়িত্ব ছিল। সেটা আমি বারবার বলছি আপনাকে, আমি নবী ভাইয়ের কথাটা যোগ দেই। সংসদে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছিলেন আমেরিকা ক্ষমতায় বসাতেও পারে, ক্ষমতায় তাকে নামায় দিতে পারে। আপনার হয়তো মনে আছে, আপনার হয়তো জানা আছে, নেত্রী জানতে নিলেন। আমার কথা হলো যে জানার পরেও আমরা কেন এটাকে হ্যান্ডেল করতে পারিনি, আমরা সেখানে ব্যর্থ হয়েছি। সেখানে আমরা অবশ্যই সেটা তো আমি এখানে আপনাকে বলতে পারবো না, এই উত্তর আমি এখানে দেবো না। আমরা ব্যর্থ হয়েছি আমাদের জন্য, এর জন্য আমি অন্য কাউদের দোষ দিই না। সেটা আমরা যারা সরকারে ছিলাম, আমরা যারা নীতি নির্ধারক ছিলাম, আমরা সেখানে ব্যর্থ হয়েছি। আমরা নৈবেদ্যতে বললেন, শোনেন আমি বলি, এক কথায় বলি, সবই করতে পারে যদি আজকে সেনাবাহিনী যেভাবে ওয়াকারুজ্জামান এই সরকারকে ব্যাকআপ দিচ্ছে, তার 100 ভাগের 1 ভাগও যদি জননেত্রী শেখ হাসিনাকে 5 তারিখে দিতেন, আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না, এই পরিস্থিতির মধ্যে যেতে হতো না। কিন্তু আবারও বলি, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সময় যেভাবে মানুষ মারা হয়েছে, কোটা আন্দোলনের কেন্দ্র করে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, সেই মিথ্যা মেসেজ। আপনাদের তাহলে আজকে যে দেশের সর্বনাশ হতে যাচ্ছে সেটির দায়ও তো আপনাদেরই। অবশ্যই আমাদের সবারই দায়, এটা তো দায় থেকে আমরা কেউ তো রেহাই পাবো না। এর দায় তো আমাদের, আমরা যারা রাজনীতি করি, আমাদের এটা তো অবশ্যই দায় আমাদের নিতে হবে সবাইকে। এখন উপায় কি আছে ডক্টর নুরুন নবী? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। আমি উপায় তো বললাম যে 3টা সিনারিও আছে, যেটার যে কোনো একটা বাস্তবায়িত হলে বাংলাদেশকে রক্ষা করা যাবে। সেটা হলো, একটা হলো সেনাবাহিনী অবৈধ সরকারকে সমর্থন করে যাচ্ছে, তারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে, সেনাবাহিনী কিছু করছে না। 3rd আগস্টে তারা বিট্রে করেছে, তারপরে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। তো তারা এই সেনাবাহিনীর তাদের সঠিক দায়িত্ব পালন করে, যেটা যার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে বেতন দেওয়া হয়, খাওয়ানো হয়, সেই দায়িত্বটা হলো দেশের স্বাধীনতা রক্ষা করা। বর্ডারের 250 মাইল চলে গেছে বিদেশি শক্তির কবলে, বিদেশি দেশের কবলে, তারা নিশ্চুপ বসে আছে। যেখানে রাজনৈতিক দল নিন্দা করতেছে, তারা এটাকে সমর্থন করছে না, সেখানে সেনাবাহিনী চুপচাপ বসে আছে। এই ব্যাপারে তাদের কি ভূমিকা আমরা জানি না। আমার কাছে যে খবর আছে সেটা হলো 3 ডিভিশন বাংলাদেশের আর্মি কি বলে এই কক্সবাজার এবং টেকনাফে এই প্রজেক্ট বাস্তবায়িত করতেছে। অর্থাৎ এই সেফ করিডোর রাস্তা তৈরি করছে, আমেরিকান সেনাবাহিনীর জন্য কোয়ার্টার বানাচ্ছে, বাড়ি ঘর কিচেন বানাচ্ছে, গোডাউন তৈরি করছে, যে আমেরিকান অস্ত্র শস্ত্র গোলা বারুদ এমন হয়তো খাদ্য হতে পারে, তারা সেটা সেই প্যাসেজে আরাকানে যাবে। সেনাবাহিনী কিভাবে এই কাজটা করতে পারে এবং এই অর্ডারটা কে দিচ্ছে? এটা অবৈধ সরকার। অবৈধ সরকারের কে সেনাবাহিনীর সাথে লিয়াজোগ করতেছে? এক আমেরিকান সিটিজেন, ডক্টর খলিলুর রহমান, সে আমেরিকান সিটিজেন, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে
কি বলে সেনা ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে, সে তার আন্ডারে হলো সমস্ত সেনাবাহিনী। সে সেনা প্রধানকে বাইপাস করে বিভিন্ন জিওসির সাথে মিটিং করছে। এগুলো দেখে সেনাবাহিনীর সিনিয়র লিডাররা কিভাবে চুপচাপ বসে থাকে। তো একটা সিনেটে হলো সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করা, আর একটা হলো একটু যোগ করি, আপনার কি মনে হয় যে খলিলুর রহমান একাই বিদেশি নাগরিক, একাই আমেরিকান নাগরিক? না, এখানে আপনি ভালো প্রশ্ন করেছেন। আমার জানা মতে 8 জন বিদেশি নাগরিক আছে। আমি 3 জনের 4 জনের নাম বলতে পারি। একজন হলো ডক্টর কি বলে আলী রিয়াজ, এবং তার আরেকজন হলো বদিউল আলম মজুমদার, খলিল রহমান। এই 3 জনকে তো আমি চিনি। এছাড়াও আমি শুনেছি আরেকটা চ্যানেলের একজন হোস্ট বলতেছিল যে 8 জন রয়েছে। আপনার সাথে মিটিং এর আগে কথা হচ্ছিল, আপনি বলছেন 5 জন। সেই 5 জনও যদি হয়, গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি 5 জন লোক থাকে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিবে, এটা অত্যন্ত রিস্কি এবং দুঃখের ব্যাপার। তারা আমেরিকান নাগরিক, সবাই আমেরিকান নাগরিক। আমি শুনেছি যে এই যে অ্যাডভাইজার আছে এদের ভিতরে নাকি অনেকেই আমেরিকান নাগরিক রয়েছে। তো এই সমস্ত ঘটনা যদি আমরা একসাথে মিলাই, তাহলে এই ষড়যন্ত্রের ফলে এই পাপেট ইউনিট সরকার, যে অলরেডি প্রমাণ হয়েছে সে একজন দুর্নীতিবাজ, সে একজন কি বলে মিথ্যাবাদী, সে একজন হিউম্যান রাইটস ভায়োলেটর, সে একজন মৌলবাদীদের উত্থানে সে সহায়তা করছে এবং বলেই বেড়াচ্ছে যে আমাকে নিয়োগ দিয়েছে স্টুডেন্টরা। আমি বলবো স্টুডেন্টরা আর সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা কি, এদের রেকর্ড বেরিয়ে গেছে এখন, এরা সবাই হলো ফান্ডামেন্টালিস্ট, রিলিজিয়াস সন্ত্রাসী, হিজবুত তাহরির সদস্য। তো এই ঘটনাগুলো আমি বলি, এই ঘটনাগুলো আমরা প্রবাসে আমেরিকার সহ ইউনিসের যারা সাপোর্টার তাদেরকে আমরা বোঝাচ্ছি। গত মাসের 23 তারিখে আমরা জাতীয় ন্যাশনাল প্রেস ক্লাব একটা কনফারেন্স করে এগুলো রেটরিক নয়, ডকুমেন্টেড এভিডেন্স আমরা সাংবাদিকদের দিয়েছি, বিদেশি সাংবাদিকদেরকে। সারা বিশ্বে এই আন্দোলনটা আওয়ামী লীগের সমর্থকরা করে যাচ্ছে। তো এই সমস্ত ঘটনা এক্সপ্রেস হলে প্রমাণ হবে, এবং অনেকটা মুখোশ আমরা খুলে ফেলেছি ইউনিসে। যে শান্তির দূত, নোবেল প্রাইজ হিসাবে তাকে শান্তির দূত বলা হয়, আসলে সে অশান্তির দূত। এবং আমেরিকার বা ওয়েস্টের যে ভ্যালুস, প্রত্যেকটার বিরুদ্ধে সে কাজ করছে বর্তমানে, শুধু ক্ষমতায় থাকার জন্য। তো আমাদের দৃঢ় বিশ্বাস যে এই অবস্থার পরিবর্তন